নাপা, রেনোভা, রিসেট বা এইস এই প্যারাসিটামল জেনেরিক নেমের ওষুধগুলো আমরা সাধারণত জ্বর বা শরীর ব্যথা হলে খেয়ে থাকি। কিন্তু আপনি কি জানেন এই ওষুধগুলো আমাদের শরীরের ভিতরে গিয়ে ঠিক কিভাবে কাজ করে, আর কখন এই ওষুধগুলো খাওয়ার সময় আমাদের সাবধান থাকতে হবে? চলুন আজ সহজ ভাষায় জেনে নেই প্যারাসিটামল কিভাবে কাজ করে। আমাদের শরীরে যখন কোনো জীবাণু আক্রমণ করে তখন আমাদের ইমিউন সিস্টেম মস্তিষ্ককে একটা সিগন্যাল পাঠায়। মস্তিষ্ক তখন শরীরের তাপমাত্রা বাড়িয়ে দেয় যাতে গরমে জীবাণু দুর্বল হয়ে পড়ে, যাকে আমরা জ্বর বলি। প্যারাসিটামল খাওয়ার পর এটি পাকস্থলী থেকে রক্তের মাধ্যমে সোজা মস্তিষ্কে সেই তাপমাত্রা নিয়ন্ত্রণকারী সেন্টারে গিয়ে পৌঁছায় এবং মস্তিষ্ক সেই সিগন্যাল পাঠানো বন্ধ করে দেয়। ফলে তাপমাত্রা কমতে শুরু করে এবং আমরা ব্যথার অনুভূতি থেকেও মুক্তি পাই। তবে আমরা একটা বড় ভুল করি। অনেকে নাপা খেয়ে জ্বর না কমলে ভাবেন এবার এইস বা রিসেট খেয়ে দেখি। কিন্তু মনে রাখবেন, নাপা, এইস বা রেনোভা সবই আসলে একই প্যারাসিটামল। নাম আলাদা হলেও কাজ এক। তাই একের পর এক ঔষধ খেলে আপনার শরীরে ওভারডোজ হতে পারে, যা লিভারের জন্য মারাত্মক ক্ষতিকর। তাহলে এবার জেনে নেই প্যারাসিটামলের সঠিক ডোজ বা মাত্রা। একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষ প্রতি 6 ঘন্টা পর পর 500 মিলিগ্রাম এবং সর্বোচ্চ 1 গ্রাম করে দিনে সর্বোচ্চ 4 গ্রাম সেবন করতে পারবেন। অর্থাৎ 1 গ্রাম বা নাপা 1 ট্যাবলেটের ক্ষেত্রে দিনে সর্বোচ্চ 4টি ট্যাবলেট এবং 500 গ্রামের ট্যাবলেটের ক্ষেত্রে সর্বোচ্চ 8টি ট্যাবলেট সেবন করতে পারবেন। আর শিশুদের ক্ষেত্রে মাত্রাটা হতে হবে তাদের ওজনের উপর ভিত্তি করে, প্রতি কেজিতে 10 থেকে 15 মিলিগ্রাম। প্যারাসিটামলের একটি ভালো দিক হলো এটি অন্যান্য ব্যথানাশক ওষুধের মতো পাকস্থলীতে গ্যাস তৈরি করে না। তাই আপনি চাইলে এটি খালি পেটেও খেতে পারেন। তবে যাদের আগে থেকেই লিভারের সমস্যা বা জন্ডিস আছে তারা ডাক্তারের পরামর্শ ছাড়া ভুলেও এটি খাবেন না। যদি 4-5 দিনও আপনার জ্বর না কমে এবং উচ্চ তাপমাত্রায় জ্বর হয় তবে দেরি না করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। ডাক্তারের পরামর্শ ছাড়া অহেতুক অ্যান্টিবায়োটিক খাবেন না। সুস্থ থাকুন, সচেতন থাকুন।